কোশ্চেন তুলছেন, ছবি আইকা ফেলাই। আসেন আগে আগে হচ্ছে ছবি আইকা ফেলাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কি কি ডেটা দেওয়া আছে দেখেন তো। আমার কাছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে আসেন ছবিটা আগে একটু আঁকি। ছবিটা দেখতে কি এরকম হওয়া উচিত না যে ভাই এটা হচ্ছে আমার একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র কত বলছে বলেন তো? কেন্দ্র বলছে হচ্ছে 5,3। তাইলে এই কেন্দ্রের নাম দিলাম হচ্ছে সি। সি বলা আছে হচ্ছে আমার কাছে 5,3। ঠিক আছে, এরপরে আর কি দেওয়া আছে? এরপরে একটা জ্যায়ের কথা বলছে। জ্যা কাকে বলে? কর্ড। বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটা বিন্দু কানেক্ট করলে যে সরল রেখা পাওয়া যায় সেটারে বলে হচ্ছে জ্যা। তার মানে এইখানে আপনি একটা জ্যা আইকা নেন। ধরেন যে এই একটা জ্যা আছে, এই জ্যায়ের নাম দিয়ে দেই। কি নাম দিব বল? এবিসি, এবি নাম দিই। এই জ্যায়ের নাম দিয়ে দিলাম হচ্ছে এবি। এই এবি জ্যাটা কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে? 3,2 বিন্দুতে। তাইলে ধরেন এইটা হচ্ছে সমদ্বিখণ্ডন বিন্দু, এইটা হচ্ছে কি নাম দিব? পি নাম দিলাম। 3,2 এই বিন্দুটার স্থানাঙ্ক বলছে হচ্ছে 3,2। ঠিক আছে, এরকমই কিছু আসার কথা, এরকমই কিছু আসার কথা। ঠিক আছে, এই জ্যাটা কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে? 3,2 বিন্দুতে। আর একটা ডেটা আপনার কাছে দেওয়া আছে, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। দেখেন তো ভাইয়া, এই এসি অংশটুকু, এই অংশটুকুকে আপনি বৃত্তের ব্যাসার্ধ বলতে পারেন না। এইটুকু বলা আছে হচ্ছে আপনার কাছে কত? এইটুকু বলা আছে হচ্ছে 5। এই কয়েকটা ডেটাই তো দেওয়া আছে, এর বাইরে কি আর অন্য কোনো ডেটা দেওয়া আছে? আচ্ছা, এখন আপনাদের একটু ছোটবেলার কথা মনে করাই দেই। আপনারা যখন ছোট ছিলেন তখন এরকম একটা উপপাদ্য পড়ছিলেন, মনে আছে? বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাইলে একটু বলেন তো, আমি যদি এই সি আর পি এই দুইটা পয়েন্ট কানেক্ট করি, সিপি যদি কানেক্ট করি, তাহলে ডেফিনেটলি এটা কি এ বি এর উপর লম্ব হবে না? সি আর পি কানেক্ট করলে অবশ্যই কার উপর লম্ব হবে? এ বি এর উপর লম্ব। তার মানে এ পি সি এই অংশটুকু একটা সমকোণী ত্রিভুজ কিনা? এপিসি একটা সমকোণী ত্রিভুজ। এখন বলেন তো সিপি দৈর্ঘ্যটা আপনি বের করতে পারেন কিনা? আসেন একটু সাইডে সিপি দৈর্ঘ্যটা বের করে ফেলাই। সিপি কত আসবে? সি এর স্থানাঙ্ক জানা আছে, পি এর স্থানাঙ্ক জানা আছে। তাহলে সিপি হবে হচ্ছে √x2 - x1, তার মানে 5 - 3 হোল স্কয়ার। 5 - 3 হোল স্কয়ার প্লাস 3 - 2 হোল স্কয়ার। এই সিপি এর দৈর্ঘ্য আসবে হচ্ছে √5। সিপি এই অংশটুকু আসতেছে হচ্ছে √5, সিপি আসবে হচ্ছে √5। সিপি বের হইছে। এবার বলতো পিথাগোরাস অ্যাপ্লাই করলেই আমি কি এপি অংশটুকু পাওয়া যাব না? পিথাগোরাস অ্যাপ্লাই করলে, দুই বাহুর দৈর্ঘ্য অলরেডি আমার জানা আছে, পিথাগোরাস অ্যাপ্লাই করলেই কোনটা পাওয়া যাবে? এপি পাওয়া যাবে। তাহলে আসেন এপি বের করে ফেলাই। এপি কত আসবে? এপি ইকুয়াল টু, দেখেন তো আমি যদি একবারে লিখি তাহলে কেউ মাইন্ড করবেন কিনা? এপি ইকুয়াল টু √AC স্কয়ার মাইনাস পিসি স্কয়ার বা সিপি স্কয়ার। এপি ইকুয়াল টু √AC স্কয়ার মানে অতিভুজের স্কয়ার মাইনাস লম্বের স্কয়ার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দশমিকে নিব না, রুট আকারেই রাইখা দিব। ঠিক আছে, তাইলে এটা কত আসে দেখতো? √25 - 5 এরকম আসবে। তার মানে হচ্ছে √20। √20 মানে কত? √20 মানে হচ্ছে 2√5। 25 - 5 মানে হচ্ছে 20, √20 মানে হচ্ছে 2√5। একটু বলেন, এপি এর দৈর্ঘ্য যদি 2√5 হয় তাহলে টোটাল এবি এর দৈর্ঘ্য কি হবে? তার ডাবল না? এপি এর দৈর্ঘ্য 2√5, তাহলে এবি এর দৈর্ঘ্য কি হবে? তার ডাবল। তাহলে সুতরাং এবি ইকুয়াল টু 2 ইন্টু এপি, তার মানে হচ্ছে 4√5 একক, 4√5 ইউনিট